চলো শুরু করছি। হ্যাঁ, জয় মা। দুর্গা 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 দুর্গা, হর হর মহাদেব, হর হর মহাদেব। জার্নি অ্যান্ড বিয়ন্ডের নতুন একটা জার্নিতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের ডেস্টিনেশন পুরুলিয়ার অযোধ্যা হিলটপের কুশলপল্লী রিসর্ট। আমাদের জার্নি শুরু হয়েছে হাওড়ার বালি থেকে, আর এখান থেকে বাই রোড অযোধ্যা হিলটপে যাওয়ার 3টে মেন রুট আছে। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে আসানসোল থেকে লেফট টার্ন নিয়ে সালতোরা রঘুনাথপুর হয়ে, দ্বিতীয়টা ডানকুনি থেকে লেফট টার্ন নিয়ে আরামবাগ জয়পুর ফরেস্ট বিষ্ণুপুর হয়ে, আরেকটা পসিবল রুট হলো কোলাঘাট ছাড়িয়ে মেদিনীপুর টাউন হয়ে বেলপাহাড়ি হয়ে বান্দোয়ান দিয়ে অযোধ্যা হিলটপে পৌঁছানো যায়। তবে আজ আমরা যে রুটটা ফলো করব সেটা হলো NH16 হয়ে কোলাঘাট খড়গপুর ক্রস করে NH49-এ লোদাশুলি হয়ে মিশবো NH18-এ। তারপর ঘাটশিলা ক্রস করে 10 কিলোমিটার যাওয়ার পর ন্যাশনাল হাইওয়ে দিয়ে রাইট টার্ন নিয়ে স্টেট হাইওয়ে ধরে বান্দোয়ান, তারপর বড়বাজার ক্রস করে পৌঁছবো অযোধ্যা হিলটপের কুশলপল্লী রিসর্টে। রাজচন্দ্রপুর টোল প্লাজা ক্রস করে এই রাস্তায় ডিরেকশন সাইনবোর্ডটা একটু খেয়াল রাখবেন। রাইট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে দুর্গাপুর আসানসোল হয়ে দিল্লির দিকে, আর লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে কোলাঘাট খড়গপুরের দিকে। আর এই লেফট টার্ন নিয়ে স্ট্রেট চলে গেলে রাস্তাটা কোনামোড় ও অঙ্কুরাটি হয়ে মিশছে কোলাঘাটে। চলে এলাম আজকের জার্নির প্রথম টোলগেট ধুলাগড় টোল প্লাজা। এখানে টোল পড়লো 135 টাকা। কলকাতা থেকে পুরুলিয়ার অযোধ্যা হিলটপে যেতে কম বেশি 7.5 ঘন্টা মতো সময় লাগে। তবে এতটা পথ রাস্তায় ব্রেক তো নিতেই হবে, আর ব্রেকফাস্ট বা টিফিন করার টাইম অ্যাড করলে মোটামুটি 9 ঘন্টা মতো সময় লাগবে এটা ধরে চলতে হবে। তাই যতটা সম্ভব আর্লি মর্নিং স্টার্ট করা যায় ততই ভালো। গাড়িতে আর কতক্ষণ? 8 ঘন্টাতে তো পৌঁছে গেছে। তুমি কটা বেরিয়েছো বাড়ি থেকে? 4:30। 4:30 বেরিয়ে তুমি 5টায় পৌঁছে গেলে? 5টা পর 15 যাই হোক, 1 ঘন্টা ঠিকই আছে। সকালে রাস্তা পুরো খালি। তুমি যদি অসুবিধা সাঁতরাগাছি দিয়ে আসতে, এত তাড়াতাড়ি আসতে পারতে না না, চলে আসতে আরো আগে চলে আসতে। ও আজকে তো সাঁতরাগাছি ফাঁকা ছিল। আজকে তোমাকে তাড়া দিতে গিয়ে তুমি তাড়াতাড়ি এসে গেলে আমরা লেট হয়ে গেছে। কটা বাজে এখন? 7:25। 7:25-এ আমরা এখন কোলাঘাট ব্রিজ ক্রস করছি। টাইমেই আছি। কলকাতা থেকে এলাম রাইড করে 60 কিলোমিটার। কোলাঘাট ব্রিজ ক্রস করার পর রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে। লেফট সাইডের রাস্তাটা চলে গেছে দীঘা মন্দারমণির দিকে, আর আমরা এই সোজা রাস্তাটা ধরে টুয়ার্ডস খড়গপুরের দিকে এগিয়ে যাব। ডেবরা টোল প্লাজা আসছে। অলমোস্ট কলকাতা থেকে 100 কিলোমিটার। কোলাঘাট থেকে 38 কিলোমিটার এগিয়ে এসে পৌঁছে গেলাম আজকের সেকেন্ড টোল ডেবরা টোল প্লাজায়। এখানে টোল লাগলো 80 টাকা। এই সামনের কার্ডটা একটু খেয়াল রাখতে হবে। এখান থেকেই রাস্তাটা NH16 ছেড়ে লেফট সাইডে টার্ন নিয়ে যুক্ত হচ্ছে NH49-এর সাথে, এবং এই NH49 সামনে খেমাশুলি লোদাশুলি জঙ্গল হয়ে বেহারাগোড়ায় গিয়ে মিট করছে NH18-এ। এই খড়গপুর সিটি বাইপাস থেকে রাস্তাটা সোজা 6 কিলোমিটার এগিয়ে মিশছে খড়গপুর চৌরঙ্গি মোড়ে। এটা হলো খড়গপুর চৌরঙ্গি মোড়।
এই চৌরঙ্গি মোড় থেকে লেফট সাইডের রাস্তাটা চলে যাচ্ছে খড়গপুর সিটির দিকে, আর আমরা রাইট সাইডের রাস্তাটা ধরে সোজা এগিয়ে যাব লোদাশুলির দিকে। সামনে আজকের দিনের থার্ড টোল গেট বালিবাসা টোল প্লাজা। এখানে টোল পড়ল 95 টাকা। এইবার এসে পৌঁছলাম লোদাশুলির জঙ্গলে। দুই ধারে ঘন জঙ্গল আর তার মাঝখান দিয়ে এইরকম মসৃণ রাস্তা। এইরকম পরিবেশে গাড়ি চালানোর মজাটাই আলাদা। আর এই রুটটা চুজ করার আরও একটা কারণ এই এক্সপিরিয়েন্সটা করার জন্য। এখানে একটু ব্রেক নিয়ে কিছু ফটো তুলে আমরা আবার এগিয়ে চললাম। আমরা আগে থেকে ঠিক করে এসেছিলাম ভিক্সান ধাবাতেই ব্রেকফাস্টটা করব, তাই আমাদের নেক্সট স্টপ হবে ভিক্সান ধাবা। লোদাশুলি থেকে 20-25 কিলোমিটার পরেই রাস্তার ধারে ভিক্সান ধাবার প্রচুর ডিস্টেন্স বোর্ড দেওয়া আছে, আর হাইওয়ের একদম পাশেই এই ধাবাটা, তো পৌঁছতে কোনো অসুবিধাই হলো না। অনেক ভালো ভালো রিভিউ দেখেছি ইউটিউবে এই ভিক্সান ধাবার, তো ভেতরে গিয়ে দেখা যাক কি পাওয়া যায়। ग्रीन सेट भी एक तो, आलू पराठा एक तो, प्लेन पराठा 2 मसाला ऑमलेट 4, पनीर सब्जी 1 2 सॉरी 1 चाय कॉफी के साथ बाद चाय ब्लैक टी 1 ब्लैक कॉफी 1 ब्लैक टी विदाउट शुगर আমরা এখানে অর্ডার করলাম পুরি সবজি, আলু পরাঠা, স্যান্ডউইচ আর অমলেট, আর তার সাথে কফি ও ফ্রেশ লাইম সোডা। প্রত্যেকটা খাবারই খুব সুস্বাদু ছিল। এই মাঝে আমাদের জার্নির 4th অ্যান্ড লাস্ট টোল গেট কোকপাড়া টোল প্লাজা আমরা ক্রস করে এলাম। টোল পড়ল 110 টাকা। ক্যামেরাটা সেই সময় অফ হয়ে যাওয়ার জন্য শ্যুট করতে পারিনি। এই সামনের কার্ডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখবেন একটু। সোজা রাস্তাটা চলে যাচ্ছে টুয়ার্ডস জামশেদপুর, তাই আমরা এখান থেকে লেফট সাইডে সার্ভিস রোডটা ধরে গালাউডি মোড় থেকে ফ্লাইওভারের নিচ দিয়ে রাইট টার্ন নিয়ে টুয়ার্ডস বান্দোয়ান যাওয়ার রাস্তাটা নেব। আর ন্যাশনাল হাইওয়ে এখানেই শেষ। আমরা এবার স্টেট হাইওয়ে ধরেই বাকি রাস্তাটা যাব। হ্যাঁ, তবে বলি আজকে এই রুটটা চুজ করার কি কারণ। আসানসোল বা বিষ্ণুপুর হয়ে গেলে কিলোমিটারে কিছু কম পড়তো, এটা একদম ঠিক। কিন্তু এই রুটে ম্যাক্সিমাম রাস্তাটাই ন্যাশনাল হাইওয়ে দিয়ে কভার করা যায়, আর তাতে সময় যেমন একটু বাঁচে আর তার সাথে গাড়ির মাইলেজটাও একটু বেশি পাওয়া যায়। তবে এটাই কিন্তু কারণ নয় এই রুটটা নেওয়ার। এর সাথে আছে রাস্তায় লোদাশুলির জঙ্গলের মাঝখান দিয়ে যাওয়ার অভিজ্ঞতা, আর ঘাটশিলা থেকে বান্দোয়ান যাওয়ার পথের অপূর্ব সুন্দর সিনিক ভিউ। গাড়ি যত এগোতে থাকলো ততই পথটা বদলে গেল। ফ্রেমের ভেতর একটার পর একটা দৃশ্য ঢুকতে থাকলো। কখনো ছোট গ্রাম, কখনো খালি মাঠ, বা কখনো দিগন্তে সোজা টান, যেন রাস্তাটা নিজেই একটা স্টোরি বোর্ড তৈরি করেছে। সামনে কেবল পথ আর বাতাসের গুঞ্জন। এই রাস্তা দিয়ে রোড ট্রিপ করার আনন্দটাই আলাদা। আর যারা ড্রাইভ করতে ভালোবাসেন তাদেরকে বলবো অবশ্যই গাড়ি চালিয়ে আসুন এই রাস্তা দিয়ে। ইটস এ হেভেনলি ফিলিং। বান্দোয়ান ঢোকার 15 কিলোমিটার আগে
ঝাড়খণ্ড বর্ডার ক্রস করে পশ্চিমবঙ্গে এন্টার করতে হবে। তো এখানে ঝাড়খণ্ড বর্ডারে পুলিশ প্রত্যেকটা গাড়ির চেকিং করে। এনারা গাড়িতে রাখা ব্যাগগুলো খুলে দেখাতে বললেন আর গাড়ির ভিতরটা একবার চেক করলেন। জেনারেলি ওনারা চেক করেন যে গাড়িতে কোনো রকম লিকার প্রোডাক্ট বা ইললিগাল কোনো রকম জিনিসপত্র রাখা আছে কিনা। তবে এনাদের ব্যবহার খুবই ভালো। আর চেকিংয়ের পরে গাড়ির নাম্বার, যিনি চালাচ্ছেন তার নাম, মোবাইল নাম্বার ও কোথা থেকে আসছি সেগুলো রেজিস্টার করাতে হবে। चेक करा दीजिए। हाँ बोलिए, कहाँ का दिखाए? हाँ बैग पीछे दिखा दें। उसको खोलिएगा। अच्छा देखिए, ঘাটশিলা পার হওয়ার পর থেকেই শুরু হয় এক অন্যরকম অভিজ্ঞতা। ঝাড়খণ্ড ওয়েস্ট বেঙ্গল সীমান্ত ছেড়ে আমরা যখন স্টেট হাইওয়েতে ঢুকলাম তখনই বুঝলাম এই পথটাই আলাদা। শহরের ভিড়, ট্রাফিক, শব্দ সব যেন পিছনে ফেলে ধীরে ধীরে সামনে খুলে গেল এক দীর্ঘ শান্ত মনোরম রাস্তা। পুরুলিয়ার দিকে এগোতে এগোতে রাস্তা ধীরে ধীরে আরও সুন্দর হয়ে ওঠে। কম ট্রাফিক, পরিষ্কার লেন আর চারপাশে প্রাকৃতিক শান্ত পরিবেশ। রাস্তাটা একদম ভ্রমণের মতো, যেন গন্তব্যে পৌঁছানোর আগেই পুরো ট্রিপের অর্ধেক আনন্দ এখানেই পেয়ে গেলাম। এই অঞ্চলে অনেক জায়গায় রাস্তার ধারে ছোট ছোট গ্রাম পড়ে। মাঝে মাঝে দেখা যায় স্থানীয় মানুষজন পথ হাঁটছে, সাইকেলে চলছে বা মাঠে কাজ করছে। তাই স্পিড ঠিক রেখে ধীরে সতর্কভাবে এগোতে হবে। দুপাশে লাল মাটির মাঠ, মাঝে মধ্যে ঘন সবুজ গাছের লাইনে দাঁড়িয়ে থাকা শালপলাশ, আর তার মাঝখান দিয়ে এগিয়ে চলা মসৃণ হাইওয়ে। এই রাস্তায় গাড়ি চালানোর আসল মজাটাই হচ্ছে এর রিদম। না খুব বেশি বাঁক, না খুব বেশি উঁচু নিচু, ঠিক যতটা থাকলে ড্রাইভিংটা আরামদায়ক এবং উপভোগ্য হয়ে ওঠে। বড়বাজার থেকে 17 কিলোমিটার বড়বাজার রোড ধরে এগোনোর পর পড়বে বলরামপুর মোড়। আর এখান থেকে ডান দিকের রাস্তাটা নিয়ে NH 18-এ উঠে আবার কিছুটা এগোনোর পর বাম দিকের রাস্তা ধরলে টুয়ার্ডস অযোধ্যা হিলের রাস্তা। আর অযোধ্যা পাহাড় পর্যন্ত এই রাস্তাটাকে আমি বলবো একটা ট্রানজিশন। সমতল থেকে পাহাড়, কোলাহল থেকে শান্ত প্রকৃতির ট্রানজিশন। একজন ট্রাভেলারের কাছে এর থেকে সুন্দর মুহূর্ত আর কিছুই হতে পারে না। যখন পুরুলিয়া জেলার দিকে এগোনো শুরু হয় তখন ভূপ্রকৃতি একদম পাল্টে যায়। দূরে পাহাড়ের আভাস দেখা যায় আর অযোধ্যা পাহাড় ধীরে ধীরে চোখের সামনে উঠে আসে। সেই মুহূর্তটাই এই রাস্তার সব থেকে সুন্দর অংশ। গাড়ির উইন্ডশিল্ডের সামনে দেখা যায় নীলচে পাহাড় আর তার নিচে অরণ্য, আর তার মাঝে দিগন্তের দিকে দৌড়ে চলা রাস্তা। এই পাহাড়ে ওঠার রাস্তা একটু বাঁকানো, একটু উঁচু নিচু, কিন্তু সেই বাঁকগুলোতেই লুকিয়ে আছে আসল সৌন্দর্য। প্রতিটা টার্নে যেন নতুন ফ্রেম, নতুন পোস্ট কার্ড। কুশলপল্লী রিসর্টে পৌঁছতে আমাদের বিকেল 4:30 বেজে গেল। যদিও আমরা রাস্তায় বেশ অনেকবার ব্রেক নিয়েছি, তাও নেট টাইম যদি দেখি 8 ঘন্টার মতো ড্রাইভ টাইম আমাদের লাগলো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে থাকবে আমাদের কুশলপল্লী রিসর্টে থাকার অভিজ্ঞতা ও সমস্ত ইনফরমেশন। আর এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে প্লিজ একটা লাইক করে দেবেন।
আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।